আরে আমার যদি কোন জায়গায় কবর হয়, আমার যদি কোন জমিনে মরণ হয়, কখন জানি আমার সামনে আজরাইল এসে দাঁড়াইয়া যায়। কোন দোকানে যেন আমার কাফনের কাপড়টা রেডি করা হয়ে গেল, কোন বাঁশবাগানের বাঁশ যেন আমার জন্য রেডি হয়ে গেল, কোন বড়ই পাতার বড়ই যেন, কোন বড়ই গাছের বড়ই পাতা যেন আমার জন্য রেডি। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে দাঁড়াইয়া যাবে, জান কবজ করে নিয়ে যাবে রে বাজার। সাবধান করে বলি রে যুবক, এই দুনিয়ার মায়া ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে দাও, আর মালিকের কাছে চিৎকার করে ডাকো, আর বলো আল্লাহ আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না। আল্লাহ যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব গো আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার, বাজান দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায়। আখলাক দেখেন, আখলাক দেখেন, মাটির মতো নরম হয়ে গেছে, মাটির মতো নরম হয়ে ডেকে বললেন, চাচা আর রাগ করিয়েন না, বালতিটা উঠায় দেই। বালতিটা ইহুদি চিন্তা করলো, তো গভীর কূপ থেকে বালতি উঠাবে কেমন করে? নবীজি হাত কূপের মধ্যে ঢুকায় দিচ্ছেন। আমার নবীর হাত তো নরমাল কোনো হাত না, ওটা তো মুআজিজার হাত। আমার নবীর হাত তো রিসালাতের হাত, আমার নবীর হাত তো নবুয়তের হাত। হাত কূপের মধ্যে ঢুকছে তো হাত লম্বা হচ্ছে। ইহুদি তাকিয়ে তাকিয়ে দেখতেছে, হাত লম্বা হতে হতে বালতি পর্যন্ত পৌঁছে গেল। আমার নবী বালতি সহ, রশি সহ, পানি সহ সব উঠায়া ইহুদির সামনে দাঁড়ায় বলে, চাচা এই যে আপনার বালতি। না এতটুকু হলে তো শেষ ছিল না, আমার নবী এতটুকু পর্যন্ত শেষ করেন নাই, বরঞ্চ ইহুদির হাত নিছেন। দেন হাত দেন, কথা কয়েন না, এই কথা পাওয়া যাবে না ওয়াজের মাঝখানে, কথা বন্ধ রাখতে। হাত এভাবে নিয়ে নবীজি নিজের হাতের মধ্যে রেখা হাত মালিশ করতেছেন আর বলতেছেন, চাচা ব্যথা পেয়েছেন? এটা আমার নবীর আখলাক, এটা আমার নবীর আখলাক। ইহুদি আমার নবীর দিকে তাকায় আছে, এই মুহাম্মদ, এই মুহাম্মদ রে মক্কার কাফির ও মুশরিকরা জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, কবি বলে গালি দেয়। আরে আমার নবীকে তো মক্কার কাফির মুশরিকদের গালি ছিল, এটা আমার নবীর দেখলেই গালি দিত। হ্যাঁ, জাদুকর বলে গালি দিত, গণক বলে গালি দিত, কবি বলে গালি দিত। ইহুদি আমার নবীর পায়ের সামনে বসে বসে হাত দুটা নবীজির দিকে বাড়ায় দিছে, মুহাম্মদ এতদিন তোমার বিরুদ্ধে অনেক কথা শুনেছি, তো আজকে দেখলাম তুমি সত্যিকার আল্লাহর পয়গম্বর, কারণ পয়গম্বর ছাড়া এত চমৎকার চরিত্রের মানুষ আর এত চমৎকার মুআজিজাওয়ালা পৃথিবীর কারো হতে পারে না। হাত বাড়ায় দিলাম, কালিমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাও। ইহুদি নবীজির হাতে হাত দিয়ে পড়তেছে, লা ইলাহা, পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে ইহুদি মুসলমান হয়ে গেল। ও দুনিয়ার মুসলমানেরা, খেয়াল করে দেখো আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর সিরত কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের এক জামাআত গিয়া প্রশ্ন করলেন, আম্মা জান কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান নবীজির আখলাক কেমন ছিল, নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির সিরত কেমন ছিল। আম্মা জান সাহাবায়ে কেরামদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন,
সাহাবায়ে কেরাম বললেন বালা, অবশ্যই আমরা কোরআন পড়ি। আম্মা জান উত্তর দিলেন কানা খুলুকুহুল কোরআন, যদি কোরআন পড়ে থাকো তাইলে উত্তর জেনে নাও আমার নবীর চরিত্র যা কোরআনও ঠিক তা। আমি তো এই জন্য বলি আল্লাহ তাআলা জমিনের মধ্যে দুইটা কোরআন পাঠিয়েছিলেন। এক কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আরেক কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন কোনটা? যেটা আপনার আমার সামনে প্রিন্টেড কোরআন আছে। এই 30 পারাওয়ালা 114 সূরাওয়ালা কোরআন হলো প্রিন্টেড থিওরিক্যাল কোরআন। আর আমার নবীর আখলাক ওয়ালা আমার নবী হলেন প্র্যাকটিক্যাল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ঠিক তেমন ছিল কোরআন যেমন। ও দুনিয়ার মুসলমানেরা, এজন্য হিসাব নিলে দেখেন আমার নবী দুনিয়ার কোন বাদশাহীর মধ্যে ডুবে রয় নাই, দুনিয়ার কোন টাকা পয়সার পিছনে দৌড়ান নাই, বরঞ্চ কাফির মুশরিকরা আমার নবীকে কত অফার দিয়েছে, মুহাম্মদ তোমার ধর্মের দাওয়াত বন্ধ করে দাও, মক্কার সব থেকে সুন্দরী মেয়েটার সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে। আমার নবীকে অফার দেওয়া হলো মুহাম্মদ দ্বীনের দাওয়াত বন্ধ করে দাও, তোমাকে মক্কার সর্দার বানায় দেওয়া হবে। রাহমাতুল লিল আলামিন বলেন আমার সুন্দরী মেয়ের সাথে বিয়ে করানোর কোনো প্রয়োজন নাই, আমার সর্দার হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আমার রবের দাওয়াত বাদ দিতে রাজি না, আমি আমার রবের দাওয়াত বন্ধ করতে রাজি না। দুনিয়ার মুসলমানেরা হিসাব মিলায় দেখো আমার নবীর জীবন ছিল কত সাদা সিধা জিন্দেগি, কিন্তু চরিত্রের যাররা পরিমাণ এদিক সেদিক ছিল না। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ঝামেলা ছিল না, বক্রতা ছিল না। শুধু তাই নয়, আমার নবীর চরিত্রবান হলো সাহাবায়ে কেরাম, আখলাক ওয়ালা ছিলেন। দুনিয়ার টাকা ছিল না, পয়সা ছিল না, সম্মান ইজ্জত ছিল না। অথচ ভিন্ন দিকে তাকাও, আবু জাহাল, আবু লাহাব, উতবা সাহেবাদের কত শাহানশাহী জিন্দেগি। আমার নবী যখন মাঝে মাঝে কিনারায় দাঁড়ায় কান্না করতেন, ওই সাফা পাহাড়ের কিনারায় দাঁড়াইয়া রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ফেলে কান্না করেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দেয়, যাও বন্ধু কেন কাঁদে, বন্ধুরে কান্না করা বন্ধ করতে বলো। আর বন্ধুরে বলো, বন্ধু যদি চায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার বন্ধু যদি চায় তাইলে আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত খুশি না হবে আমি আল্লাহ তাকে ততক্ষণ দিতেই থাকবো। সাফা পাহাড়টাকে স্বর্ণ বানায় দেওয়া, ওই উহুদ পাহাড়টাকেও স্বর্ণ বানায় দেওয়া হবে, মারওয়া পাহাড়টাকেও স্বর্ণ বানায় দেওয়া হবে। নবীজি অফার গ্রহণ করলেন না, চলে আসলেন মদিনায়। আমার নবী মদিনায় আবারও কান্না করতে আরম্ভ করেছেন। আল্লাহ জিবরিলকে পাঠায়, যাও বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো কেন বন্ধু চোখের পানি ফেলে কান্না করে। আমার বন্ধু যদি চায় 7 কিলোমিটার লম্বা উহুদ পাহাড়, আমি আল্লাহ তাআলা এই পাহাড়টাকে স্বর্ণ বানায় দেব। রাসূল আরবি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন আর আল্লাহ পাকের কাছে বলেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আয় আল্লাহ, দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না, ইজ্জত চাই না, দান দৌলত চাই না। আমি যদি চাই তুমি আমার দিতেই চাও, তাইলে আমি দুনিয়ার মিসকিন হালাত চাই। আমাকে দুনিয়ায় যতদিন রাখবা মিসকিন হালাতে রাখো। জমিন থেকে যখন নিবা মিসকিন অবস্থায় জমিন থেকে নিও। কিয়ামতের ময়দানে যখন উঠাইবা গরীবদের সাথে উঠাইও, টাকাওয়ালাদের সাথে আমি নবী করতে চাই না। ও দুনিয়ার মুসলমান, এই জন্যই বলি দেখো আবু জাহলের দিকে তাকাও, আবু লাহাবের দিকে তাকাও, উতবা সাহেবের দিকে তাকাও। এদের কত শাহানশাহী জিন্দেগি ছিল। দুনিয়ার টাকা পয়সার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না। কিন্তু আজকে দেখো ইন্তেকালের পরে তাদের কবর কোথায়, অস্তিত্ব পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, গোটা পৃথিবীতে হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমার নবীর দিকে তাকাও,
আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুনিয়ায় সম্পদ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ক্ষমতা ছিল না। আমার নবী 9 জন বিবির লইয়া ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে আমার নবী বসবাস করতেন, মনে হয় যেন মুরগির খোয়ার। এই 9 জন বিবির লইয়া অল্প ছোট্ট জায়গার মধ্যে বসবাস করতেন। কিন্তু রাহমাতুল লিল আলামিন যখন জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ওই ঘর যে ঘরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থাকতেন, সেই ঘরে আমার নবী জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীকে সেখানেই দাফন করা হলো। রাহমাতুল লিল আলামিনের ওই ঘর আমার নবীর রওজা, ওই রওজার কত দাম, কত দাম! গোটা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে আমার নবীর রওজার দামের সমতুল্য হবে না। আজকে গোটা পৃথিবীর ইমানদার দিকে তাকাও, ইমানদারেরা হজ করার জন্য আরব দেশে যায়, মক্কা মুকাররমায় যায়, হজের আহকাম শেষ করে মদিনায় না যাইয়া কেউ আবার নিজের দেশে ফিরে না। বাংলাদেশের হাজী সাহেবদের দিকে তাকাও, মক্কা শরীফে যখন যায়, আমি তো বলি মক্কায় যাওয়ার পরেই হজের আহকাম শেষ হয়ে গেল, উমরা করার জন্য গেলা, কাবা তাওয়াফ করলা, আর সাফা মারওয়া দৌড়াইলা, মাথা কামাইলা, হজের আহকাম শেষ হয়ে গেল। বড় হজ করার জন্য গেলা, কাবা দৌড়াই তাওয়াফ করলা, সাফা মারওয়া দৌড়াইলা, কইরা মিয়া জিমার করলা, আবার আরাফা মিনা মুজদালিফায় গেলাম, হজের আহকাম শেষ হয়ে গেল। এগুলো সব তো মক্কায়, মদিনায় তো যাওয়া লাগে না। কেউ যদি মদিনায় না যায় তাইলেও তার হজের আহকাম শেষ হয়ে যায়, হজ পরিপূর্ণ হয়ে যায়। এরপরও পাগলেরা কেন মদিনায় যায়? একটা বারের জন্য খুব ফিকির করেছো নাকি? আশিকেরা যখন আরব দেশে যায়, হজের আহকাম শেষ হয়ে গেল, এখন মনটায় চায় যেই নবীর জন্য জাহান্নামের আযাব থেকে মুক্তির রাস্তা পাইলাম, যেই নবীর জন্য জান্নাতের পথ খুঁজে পাইলাম, যেই নবীর জন্য কোরআন পাইলাম, যেই নবীর জন্য মুসলমান হয়ে বসবাস করার মতো কায়দা কানুন পাইলাম, সেই নবী তো আর মক্কায় থাকে না। ওই নবী আমার মদিনা, আমার নবীর না দেখা, আমার নবীর রওজা জিয়ারত না কইরা আমি কেমন করে আমার দেশে যাব? আল্লাহর পাগলেরা বাংলাদেশে আসে না, এরা দৌড়ে আমার নবীর রওজার দিকে যায়, আমার নবীর সবুজ গম্বুজটার দিকে তাকায়। আরে গলি দিয়ে যখন আমার মদিনার দিকে গাড়িটা যায়, কত হাজিদেরকে দেখেছি সবুজ গম্বুজের দিকে তাকায় আর চোখের পানি ফেলে কান্না করে আর বলে, মালিক, তোমার এই সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, না জানি তোমার নবী কত সুন্দর ছিল। মক্কার কত কাফির মুশরিকরা ওটা তোমার নবীরে দেখলো, মদিনার কত কাফির মুশরিকরা না তোমার নবীরে দেখলো। আমরা ইমানদার হইয়া তোমার নবীরে দেখতে পারি না, এই পাগলেরা নবীজির মদিনায় যায়, রিয়াজুল জান্নাহ গিয়ে নামাজ আদায় করে আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, বলে এখানেই বুঝি আমার নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতে, এখানেই বুঝি আমার নবী চোখের পানিগুলো ফেলে কান্না করতে, এই মেম্বরে বুঝি আমার নবী দাঁড়ায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদেরকে বয়ান শুনাইতেন, এই মেহরাবে বুঝি দাঁড়াই আমার নবী নামাজ আদায় করতেন। আজকে আমার নবী জমিনে না, ওরে দুনিয়ার যুবক, এই মানুষগুলো নবীজির মদিনায় যায়, হিসাব মিলাও রে ভাই। আমেরিকায় যাও, চাইনিজ যাও, জাপান, জার্মান যাও, ইন্দোনেশিয়া, ফ্রান্স, মালয়েশিয়া যাও, বলো না আমার নবীর মদিনায় চাইতে মন চাই কি চায় না বলো, চাইতে মন চাই কি চায় না বলো, কার কার মনটায় চায়? দুইটা হাত উঁচা করে একটু আমার মালিকের দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো না আল্লাহ। চোখের পানি পালা চিৎকার করে ডাক দাও না আল্লাহ। ডানে আর বামে তাকাও, তাকাইয়া দেখো কার চোখের গোটে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে আমার মালিকের জোরে চিৎকার করে ডাক দাও।
জোরে আওয়াজ করে ডাকো আয় আল্লাহ। জীবনে একটা বার হলেও তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া জমিন থেকে নিও না, নিও না। চিল্লা জবান খুলে আওয়াজ করে বলো না আমিন। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, যে নবী এত আখলাকওয়ালা, যে নবী এত চমৎকার চমৎকার আখলাকওয়ালা, যে নবী এত চমৎকার চরিত্রবান, সেই নবীর উম্মত হইয়া আজ তুমি আর আমি চুরি ছাড়তে পারলাম না। সেই নবীর উম্মত হইয়া মিথ্যা কথা ছাড়তে পারলাম না। সেই নবীর উম্মত হইয়া আজকে দুনিয়ার আকাম ছাড়তে পারলাম না। সেই নবীর উম্মত হইয়া দুনিয়ার মোহাব্বত ছাড়তে পারলাম না। সেই নবীর উম্মত হইয়া আজ নামাজ ধরতে পারলাম না। সেই নবীর উম্মত হইয়া নবীর সুন্নতে টুপি মাথায় লাগাইতে পারলাম না। সেই নবীর উম্মত হইয়া আজ নবীর সুন্নত মুখে দাড়ি রাখতে পারলাম না। সেই নবীর উম্মত হইয়া এখন সুদের কারবার করি। সেই নবীর উম্মত হইয়া ও যুবক এখন সুদের কাজের সাথে লিপ্ত আছো। একটা বারের জন্য কি খেয়াল করেছো? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার নবী যদি তোমার জিজ্ঞাসা করে, আমার নবীর কি সেদিন কি জবাব দিবারে ভাই? আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? কিয়ামতের ময়দানে যদি আমার মালিক তোমার জিজ্ঞাসা করে, যেদিন আমার মালিকের সামনে ওই কিয়ামতের ময়দানে লক্ষ কোটি 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 ইমানদারেরা থাকবে, দুনিয়ার অগণিত মানুষেরা থাকবে, আল্লাহ পাকের কত লক্ষ লক্ষ নবীরা থাকবে, যেই দিন সব ফেরেশতারা থাকবে, সেদিন আমার মালিক যদি ডাক দেয়, রে গোলাম, দুনিয়ায় তোর নবীরে পাঠাইছিলাম, কোরআন পাঠাইছিলাম, হাদিস দিয়েছিলাম তোরে চরিত্রবান বানানোর জন্য, কেন তুই নিজের চরিত্রটারে ঠিক করতে পারলি না? নিজের আখলাক ঠিক করতে পারলি না? কেন তুই চুরি ছাড়তে পারলি না? কেন তুই ঘুষের ব্যবসা ছাড়তে পারলি না? কেন তুই মিথ্যা ছাড়তে পারলি না? কেন জিনা ছাড়তে পারলি না? বলো কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া কি জবাব দিবা? ওরে দুনিয়ার যুবক, নিজে যত অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, আল্লাহ পাকের কাছে স্মরণ করে করে ক্ষমা চাও। কারণ যদি গুনাহ নিয়ে কবরে যাও, ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে বলে, আনা বাইতুল যুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বারবার করে বলে, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একা একির ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল আর আমল, যদি ভালো আমল করে আসতে পারো, কবর বলে আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পর আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, চারিদিকের মাটিগুলো একত্রিত হইয়া কবর বলে এত জোরে চাপ মারবো। ওই কবরের চাপের কারণে এক পাজরের হাত থেকে তো আরেকটা পাশে নিয়ে পৌঁছাইয়া দেব। এরে বাজার চোখের পানি ফেলে কাঁদো আর আল্লাহর কাছে মাফ চাও, দয়ার মালিক। গুনাহের কারণে কাউকে জাহান্নামের আযাবে দিও না আল্লাহ, গুনাহের কারণে কবরে আযাব দিও না, গুনাহের কারণে জাহান্নামের আযাব দিও না, গুনাহের কারণে পুলসিরাতে আযাব দিও না আল্লাহ, গুনাহের কারণে মিজানে আযাব দিও না আল্লাহ। ও দয়ার মালিক, তুমি যদি গুনাহের কারণে আমারে শাস্তি দাও, জাহান্নাম ছাড়া বুঝি আমাদের কোনো উপায় নাই। আর জাহান্নাম কত ভয়ঙ্কর জানো? দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন, আর এই দুনিয়ার আগুনের মধ্যে কয়েক সেকেন্ড, এক মুহূর্ত হাত আঙ্গুল রাখার ক্ষমতা রাখে না, অথচ জাহান্নামের আযাব দুনিয়ার থেকে কোটি কোটি গুণ বেশি আগুন।
ওই জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবার ভাই? একটা বারের জন্য হিসাব মিলাও, দুনিয়ায় কয়দিন থাকবা বলো? দুনিয়ায় কয়দিন থাকবা? এই দুনিয়া আজ আসি, আগামীকাল থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। বরং যে দুনিয়া আসার সিরিয়াল আছে বাজার, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। আর এই মজলিসে খুঁজলে এমন অনেক মানুষ পাওয়া যাবে যাদের মা জমিন থেকে বিদায় হয়ে গেছে। বাজার এমন মানুষ পাওয়া যাবে যাদের বাবা জমিন থেকে বিদায়। বাজান রে, কার কার মানে হাতটা উঁচা করে দেখা। ও বাজান, কার কার ঘরে বাবা নাই? তোমরাও হাত উঁচা করে একটু দেখাও, হাতগুলো তুলে রাখো। আমার যুবকেরা তাকায় দেখো, মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়, বাবাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। ও যুবক, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দে। এই মানুষগুলোর কারো চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখ দিয়ে কার বেবে পানিগুলো পড়ে। আরে এদের কারো করে মা নাই, কারো করে বাবা নাই, কারো করে আব্বা মা কেউ নাই। যুবক রে, কেমন একটা দিন একটু তোমার আমার সামনে আজরাইল দাঁড়াইয়া যাবে। আরে গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, আজরাইলের দিকে তাকায় দেখবে আজরাইলের পাও দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে দেখা যায়। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। আজরাইলের দুইটা হাড়, প্রত্যেক দুইটা চোখ দেখলে মনে হবে যেন উহুদ পাহাড়ের চেয়ে বড় মনে হয়, বড় মনে হয়। চক্ষু দুইটা না, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের চৌকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভয়ঙ্কর সূরত দেখা আর চক্ষুটা উল্টাইয়া যাবে, আর রূহটা শরীরের 360টা মুকামের মধ্যে দৌড়াবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনাহগারের রূহটার দিকে এত জোরে তাপা মারবে, কলিজার রগগুলো টাচ 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 করে ছিঁড়ে যাবে। ও দুনিয়ার যুবক, কয়দিন এই দুনিয়ায় বাঁচবি রে বল? এই দুনিয়া চিরজীবন থাকা যাবে না, দুনিয়া চিরজীবন থাকতে পারবো না। আর এই জমিন থেকে বাবাও বিদায়, দাদাও বিদায়, নানাও বিদায়, নানিও বিদায়, আরে দাদাও বিদায়, দাদিও বিদায়। আরে আমার যদি কোন জায়গায় কবর হয়, আমার যদি কোন জমিনে মরণ হয়, কখন জানি আমার সামনে আজরাইল এসে দাঁড়াইয়া যায়। কোন দোকানে যেন আমার কাফনের কাপড়টা রেডি করা হয়ে গেল, কোন বাঁশবাগানের বাঁশ যেন আমার জন্য রেডি হয়ে গেল, কোন বড়ই পাতার বড়ই যেন, কোন বড়ই গাছের বড়ই পাতা যেন আমার জন্য রেডি। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে, আজরাইল এসে দাঁড়াইয়া যাবে, জান কবজ করে নিয়ে যাবে রে বাজার। সাবধান করে বলি রে যুবক, এই দুনিয়ার মায়া ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, শয়তানি রাস্তা ছেড়ে দাও, গুনাহের পথ ছেড়ে দাও, আর মালিকের কাছে চিৎকার করে ডাকো, আর বলো আল্লাহ আল্লাহ। আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর কদম বাড়াবো না, গুনাহের রাস্তায় আর কদম বাড়াবো না। আল্লাহ, যতদিন এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করবো গো আল্লাহ। যতদিন এই জমিনের মধ্যে থাকবো দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? বাজান দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখাও, আওয়াজ দিয়ে চিল্লায় জোরে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে আমার মালিক রে জোরে ডাক দাও।
আর চিল্লাই আমার মালিক রে জোরে ডাকো ডানে আর বামে তাকাও 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 তাকাইয়া দেখো কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফালাইয়া আমার মালিকরে ডাক দাও। আর দেখো গুনাহের কারণে দিল শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে পানিও বের হইতে চায় না। আর আমার মালিকরে জোরে ডাক দাও না, জোরে ডাক দাও না আল্লাহ, আর জোরে ডাক দাও না আল্লাহ। মালিক সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। জবান খুলে বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ও দয়ার মালিক, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে একটু তাকাও, তাকাইয়া দেখো তোমার বান্দারা চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহ কারো চোখ দিয়ে কার ভেবে পানিগুলো পড়ে। আল্লাহ গুনাহ থেকে তোমার কাছে মাফ চাই, মেহেরবানি করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও সকলেরই। দরজা গো আল্লাহ ফিরিয়া তোমারি দার ওয়াজরাইলাম পুরিয়া, তোমারি দার ওয়াজরাইলাম পুরিয়া। তুমি যদি আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে, আদর করিয়া নুশাল্লা বানাইয়া। কেমনে দিবা জাহান্নামে পালাইয়া। আল্লাহ আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে একটু তাকাও। এখানে কত তারি বাঁকা মুরব্বী বাজার রাসূল মালিক, কত তোমার যুবক বান্দারা আছে, কত মাসুম বাচ্চারা আছে গো আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালে তোমার কত বান্দিরা আমার বাবুররা আছে,
কার হাতখানা তোমার দরবারে পছন্দ হয় জানি না, যার হাতখানা তোমার দরবারে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আজকের এই মাহফিল কানা এলাকাবাসীর জন্য হিদায়াতের জরিয়া বানাইয়া দাও। আজকের এই মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করলেন প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো। আয় আল্লাহ, আজকের মাহফিল করতে গিয়ে যারা টাকা পয়সা মেধা শ্রম বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইরা, জনপ্রতিনিধিরা, মাইক লাইট স্টেজ প্যান্ডেলের দায়িত্ব যারা পালন করেছেন, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, হালাল রুজি কামাইবার তৌফিক দিয়ে দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, ইসলামের জন্য কবুল করে নাও। গোটা বাংলাদেশকে হেফাজত করো, বাংলাদেশ ইসলামের দেশ বানাইয়া দাও, বাংলাদেশকে কোরআনের দেশ বানাইয়া দাও। উলামায়ে কেরামদেরকে এক ও এক হওয়ার তৌফিক দিয়ে দাও, উলামায়ে কেরামদেরকে এক ও এক হওয়ার তৌফিক দিয়ে দাও। সমস্ত ইসলামিক শক্তিকে একত্রিত হওয়ার তৌফিক দিয়ে দাও। জালেমদের বিরুদ্ধে রুখে দাঁড়াইবার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, গাজ্জার মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে তুমি কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ। জালিমদেরকে হেদায়েত দিয়ে দাও, যদি হেদায়েত নসিবে না থাকে ওদেরকে ধ্বংস করে দাও আল্লাহ। মজলুমদের সহযোগিতা করো আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। এই মাহফিল থেকে কেউ গুনাহগার বানায়া বাড়ি নিও না, কাউকে গুনাহগার বানায়া বাড়ি নিও না, মাসুম বানায়া বাড়ি নাও, নিষ্পাপ বানাইয়া বাড়ি নাও, মাসুম বানাইয়া বাড়ি নাও আল্লাহ। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো তোমার গোলামি করার তৌফিক দিয়ে দাও। জমিন থেকে যখন বিদায় হয়ে যাব ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।